আজকে আমরা এমন একটি ভুল ধারণা নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে আমাদের নিজেদেরকে এবং আমাদের সন্তানদের সম্ভাবনাকে শৃঙ্খলার আবদ্ধে বন্দী করে রেখেছে। আমরা প্রায়শই মনে করি আমি কিছু শিখতে পারছি না কারণ আমার মেধার ঘাটতি রয়েছে, কিংবা যখন আমাদের সন্তান প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হয় তখন আমরা অসহায়ের মতো ভাবি অন্যদের বাচ্চার তুলনায় আমার বাচ্চা মেধা হয়তো কিছুটা কম রয়েছে। কিন্তু আমি আজ আপনাদের সামনে একটি সত্য উন্মোচন করতে চাই যা আমাদের এই বহু পুরনো ধারণাটিকে আমূল পাল্টে দেবে। আসুন একটি বাগানের কথা চিন্তা করি। ধরুন আপনি সেখানে শত শত চারাগাছ রোপণ করলেন, কিন্তু তারপর 6 মাস অথবা 1 বছর আপনি আর বাগানের ধারে কাছেও গেলেন না। কোনো পরিচর্যা নেই, কোনো পানি দেওয়া নেই। তখন ফলাফল কি আসবে? এখন প্রশ্নটা হচ্ছে, বাগানের বেশিরভাগ গাছে কি সতেজ ও চমৎকার ভাবে বেড়ে উঠবে? উত্তরটি হচ্ছে অবশ্যই না। তবে হ্যাঁ, শত শত গাছের ভিড়ে 2-4টা গাছ হয়তো প্রাকৃতিকভাবে নিজস্ব ক্ষমতায় কোনো পরিচর্যা ছাড়াই আশ্চর্য রকম ভাবে মাথা তুলে দাঁড়াবে। এটি সত্য। এ নিয়ে অবাক হওয়ার কিছু নেই। এই 2-4টি গাছ হলো আমাদের সমাজের সেই স্বতঃস্ফূর্ত মেধাবী যারা শত প্রতিকূলতা ভেদ করেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়, কিন্তু বাকিরা পরিচর্যার অভাবে তারা শুকিয়ে যায়, তাদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে না। তেমনি ভাবে যখন আমরা নিজেদের বা আমাদের সন্তানদের ব্যর্থতার দিকে তাকাই তখন একই সত্য খুঁজে পাই। আমরা যখন কাঙ্ক্ষিত ফলাফল পাই না তখন একটি মাত্র কারণে পাই না, আর সেটি হলো সঠিক পরিচর্যার অভাব। এখানে অনেকেই হয়তো এখন প্রশ্ন করবেন, আমি তো আমার সন্তানকে অনেক পরিচর্যা করি, টিউটরের পর টিউটর রেখেছি, তবুও কেন সে পারছে না? এর উত্তর জানতে আমাদের অভিজ্ঞ কৃষকের দিকে তাকাতে হবে। একজন সাধারণ কৃষক এবং একজন অভিজ্ঞ কৃষকের মধ্যে পার্থক্যটা কি সেটি কি জানেন? অভিজ্ঞ কৃষক শুধু লাঙল ধরেন না, তিনি তার ফসলের প্রতিটি দুর্বলতা বোঝেন। তিনি জানেন কখন কোন সার দিতে হবে, কোন কীটনাশক দিলে ফসলটি পরিপূর্ণভাবে বেড়ে উঠবে। তার ফসল কিন্তু অন্যদের চেয়ে সাধারণত অবশ্যই বেশি হবে, কারণ তার অভিজ্ঞতা ও দক্ষতা অন্যদের চেয়ে অনেক বেশি। আমাদের অভিভাবকত্বের ক্ষেত্রটিও ঠিক তাই। আমরা সবাই পরিশ্রম করি, কিন্তু কজনই বা সন্তানের ভেতরের দুর্বলতা, তার আগ্রহের ক্ষেত্র আর তার প্রয়োজনকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি? যদি আমরা না বুঝি আমাদের সন্তানের মনোযোগ কোথায় দুর্বল, তাকে কিভাবে অনুপ্রাণিত করতে হবে, শেখার পদ্ধতি কোনটি, তবে আমাদের সব পরিশ্রমই অদক্ষ কৃষকের মতো ব্যর্থ হবে। তাই সঠিক গাইডলাইনের অভাবে আমাদের হাজারো মেধাকে আমরা অকালে ঝরে পড়তে দেখি। এবার আসুন আমাদের সমাজের ভুল আচরণগুলো দেখি। যখন কোনো সন্তান একটু খারাপ ফলাফল করে, একটু পিছিয়ে পড়ে, আমরা কি তাকে সহানুভূতি দেখাই? উত্তরটি হচ্ছে না। আমরা সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো তাকে অপমান করি, অপদস্থ করি, হেয় প্রতিপন্ন করি। আমরা এমন ভাবে কথা বলি যেন তার কোনো মেধাই নেই, সে বুঝি কিছুই বোঝে না। এর ফল হয় মারাত্মক। সেই শিশুটির মনোবল ভেঙে যায়, সে নিজেকে ভাবতে শুরু করে, আমি মেধা শূন্য, আমি বোধহয় কিছুই পারি না, আমার দ্বারা কিছুই হবে না। তার ভেতরের আত্মবিশ্বাস টুকরো টুকরো হয়ে যায় শুধুমাত্র আমাদের কারণে। এই নির্মম আচরণের শিকার হয় হাজার হাজার মানুষ, মেধা থাকা সত্ত্বেও তারা ভালো কিছু করতে পারে না। অন্যদিকে দেখুন উন্নত বিশ্বর চিত্র। সেখানে প্রতিটি শিশুর প্রতি যত্নশীল এবং সঠিক পরিচর্যা করা হয়। সেখানে একজনও যেন ঝরে না পড়ে সেই পরিচর্যা নিশ্চিত করা হয়, কারণ তারা জানে প্রত্যেকেই মূল্যবান, প্রত্যেকের মধ্যেই যেন অপার সম্ভাবনা লুকিয়ে আছে। তাই আমার বিনীত আহ্বান, প্রিয় অভিভাবকগণ, মেধা একটি জন্মগত বিষয় হতে পারে, কিন্তু সাফল্য হলো পরিচর্যা, অনুশীলন এবং সঠিক গাইডলাইনের ফল। আসুন আমরা আমাদের বাচ্চাদের সেই সঠিক পরিচর্যাটা দেই। আসুন আমরা তাদের প্রতি
আরো বেশি সহানুভূতিশীল হই। কোনো ব্যর্থতায় যেন আমাদের মুখ থেকে একটি অপমানসূচক শব্দ বেরিয়ে না আসে যা আমাদের মনোবল ভেঙে দেয়। মনে রাখবেন, আমাদের শিশুরা বাগানের সেই চারা গাছের মতো। পরিচর্যা পেলে 2-4 জন নয়, বাগানের অধিকাংশ গাছই একদিন ফলে ফুলে ভরে উঠবে। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিন, তাদের পরিচর্যা করুন। দেখবেন এই পরিচর্যার ম্যাজিকেই তারা একদিন আমাদের সমাজের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।